চলে এসেছি রতুয়া দেখা করতেছে একজনের একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তার নাম আমি বলবো না, সে মানে তার মুখের মানে চেহারাটা দেখেই বুঝতে পারছি বা কি আছে। তো আসো, দেরি না করে দেখাচ্ছি, বলো। তো হ্যালো গাইস, কেমন আছো? আজকে ছিলাম আমিও রতুয়া বাড়ি থেকে একটা রেজিস্ট্রির কাজে, রেজিস্ট্রি অফিসে। আর দাদার সঙ্গে দেখা। দাদা, তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ফতেখানি সবদানগর পড়ে। ফতেখানি, মানে বুঝতে পারছি। হ্যাঁ, ওদের ওখানেই। তারপরে আরও সব ইউটিউবার আমাদের সঙ্গে মানে মুখের সঙ্গে আমি ভিডিও করতাম আগে, এখন আর করি না। যা হোক, কাজের ক্ষেত্রে বিহার থেকে এসলাম, বিহার থেকে বাড়ি যাই যে রতুয়া হোটেল, এখানে হোটেলে খাওয়ার জন্য ঢুকেছে। দেখছি এই ফারমান বাঙালি ভাই ভাত খাচ্ছে। তো যেটা মোবাইলে ফেস দেখা যায় সেটা অন্যরকম ফেস দেখা যায়। আমি যাকে রিয়াল দেখেছি তাই চিনতে পারলাম না, তাই জিজ্ঞেস করলাম, ভাই তোমার বাড়ি কোথায়? তার গলার আওয়াজটা দেখে চিনতে পারলাম ফারমাল বাঙালি। তো ভাই, তুমি কি বলছো, আমি কি ডুপ্লিকেট ফরেন বাঙালি? ডুপ্লিকেট ফার্মাল বাঙালি মানে অরিজিনালটাকে চিনতে পারি না, ডুপ্লিকেটটাকে চিনতে পারছি, কারণ মোবাইলে এডিট করা সবারই এডিট হয়, আমারও মোবাইলে এডিট। ওটাতে এডিট হবে। হ্যাঁ, তো গাইস, দেখো guys, মানে আমাকে বলছে যে মানে আমি ভিডিওতে অন্যরকম আর রিয়েল অন্যরকম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানো, এটা হচ্ছে আমার রিয়েল ফেসই। আর এরকমই তো থাকে আমার যেগুলো গেমিংগুলো থাকে, তো আমি কোনো কিছু এডিট করি না, মানে ফেসের কোনো কিছু চেঞ্জ করি না, না। ডাইরেক্ট র ফুটেজ আপলোড করি না। না, মোবাইলে যেরকম ভিডিও আছে সেরকম ফার্মাল বাঙালি সেরকম সেম টু সেম আছে। তো ভাই, ফার্মাল বাঙালিকে যতটা লোক ভালোবাসে, সেই লোকগুলো আমাকে একটু ভালোবাসা দাও, যাতে আমিও একদিন উপরে যেতে পারি। সাপোর্ট করে দাদাকে, যারা ভিডিওটা দেখছো পেজে গিয়ে দেখো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো করে রাখো। তো ঠিক আছে দাদা, ঠিক আছে ভাই, যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, টাটা। তো বন্ধুরা, ফার্মাল বাঙালির সঙ্গে দেখা হয়ে গেল। এভাবেই ভিডিওটাকে সবার সঙ্গে একদম শেয়ার করে দাও, যাতে চলে যায় মিলিয়নে ডান। ধন্যবাদ।